যে ইসরায়েলি সেনাবাহিনীর শতকরা ৭২% সেনা তারা মাদকে আসক্ত। হেরোইনের কথা আমরা প্রথম শুনলাম হোসেন মোহাম্মদ এরশাদের আমলে, এবং এমনটা শোনা গেছে যে এইটার নেতৃত্বে ছিলেন নাকি বেগম রওশন এরশাদ। মিডিয়ায় কথাগুলো এসেছে, সেইখান থেকে আমি বলছি, আমার ব্যক্তিগত বা মন গড়া কথা নয়। তো বাংলাদেশের রাজনৈতিক শক্তি যেটা, এই রাজনৈতিক শক্তি যদি কোনো নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে, তার মধ্যে দুটো জিনিস অন্যতম। একটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব ১ নম্বর, দ্বিতীয় হচ্ছে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো। এই দুটো জিনিস ঐক্যবদ্ধ হতে বোধহয় কারো কোনো দ্বিমত নেই বা থাকা উচিত নয়। যদি কারো দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে সে এই দেশের মানুষ না, সে অন্য দেশ থেকে, এই ভিন গ্রহ থেকে এসেছে এলিয়েনের মতো, আবার কিছুদিন পরে হয়তো চলে যাবে। অনেক ইতিহাস এই দেশে। আমরা মেজর সিনহার মতো একজন প্রতিভাবান মেজরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি। সেটা এই মাদক সংক্রান্ত ব্যাপারই ছিল। উনি এটা রহস্য উদ্ঘাটনের জন্য সীমান্ত এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকায় বিচরণ করছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে, আরেকটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে নিহত হতে হয়েছে। এবং তখন আমরা দেখেছি যে পুলিশ প্রধান যিনি এবং সেনাবাহিনী প্রধান যিনি, দুজন একত্রে গিয়েছিলেন এই হত্যাকাণ্ডের পরে সেই এলাকায়। সেখানে দেখলাম পুলিশ প্রধান তৎকালীন বেনজির, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ের যে সেনাপ্রধান আজিজ সাহেব, উনি বোধহয় এই বেনজিরের বডিগার্ড বা তার পার্সোনাল স্টাফ, এরকম মনে হয়েছে আমার কাছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অথচ অপরাধটা করেছিল পুলিশ এবং ভিকটিম ছিল সেনাবাহিনীর একজন প্রতিভাবান অফিসার। তো এই জিনিসগুলোকে আমরা যদি দেখি, এই ২-৩টা উদাহরণ আমি প্রসঙ্গক্রমে দিলাম, কারণ এগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিটা পেছন থেকে বেশি কাজ করে। রাজনৈতিক শক্তিটা যদি সত্যিকার অর্থেই এটাকে দূরীভূত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে অনেক অংশে দমন করা সম্ভব। ইসরায়েলি সেনাবাহিনীতে সাম্প্রতিককালের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর শতকরা ৭২% সেনা তারা মাদকে আসক্ত। এটা যখন ইসরায়েলি গোয়েন্দা মোসাদ রিপোর্ট করলো তাদের প্রধানমন্ত্রীর কাছে, তখন প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করলেন। বৈঠক করার পরে সেখানে সিদ্ধান্ত হলো যে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকের যে প্রভাব, এটাকে ঠেকানো ঠিক হবে না, এটাকে প্রতিরোধ করা ঠিক হবে না। কারণ এইটা যদি না থাকে, তারা স্বাভাবিক মস্তিষ্কে থাকে, তাহলে ফিলিস্তিনিরা যে এই যে বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হঠাৎ হঠাৎ ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ করে, মিছিল করে, মিটিং করে, প্রতিরোধ গড়ে তোলে, এইটা সুস্থ স্বাভাবিক অবস্থায় কেউ গুলি করে তাদেরকে মারতে পারবে না। সুতরাং ইসরায়েলি বাহিনীকে এই মাদকের মধ্যে যারা আছে তাদেরকে থাকতে দাও।